শ্রমিকদের মাসিক মজুরি বৃদ্ধি করা, রেগায় 200 দিনের কাজ ও 600 টাকা হাজিরা দেওয়া, বিদ্যুৎ বেসরকারীকরণ বিল, শ্রম কার্ড বাতিল করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করা, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বন্ধ করা, সংবিধান গণতন্ত্র হত্যা করে দেশে একদলীয় স্বৈরশাসন কায়েমের প্রচেষ্টার বিরুদ্ধে সিআইটিইউ সোনামুড়া মহকুমার কমিটির আহ্বানে শনিবার মেলাঘর থেকে সোনামুড়া পর্যন্ত পদযাত্রা সংঘটিত করা হয়। মেলাঘর দলীয় কার্যালয় থেকে শুরু হয় এই পদযাত্রাটি। দীর্ঘ প্রায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রাটি সোনামুড়া দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সিপিএম এর রাজ্য কমিটির অন্যতম সদস্য সুরেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। পথসভা শেষে এক সাক্ষাৎকারে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, দেশে এবং রাজ্যে একটি স্বৈরচারী সরকার চলছে, যা মানুষের জন্য নয়, কর্পোরেটরদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে। রেল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবকিছু করে দিচ্ছে বেসরকারীকরণ। এদিনের এই পদযাত্রায় সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মসূচিটা হলো দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলি দিয়ে সরকারে এসছে, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। শুধু বক্তৃতাবাজি চলছে আর খালি বিজ্ঞাপন দিয়ে চলছে। আসলে জনগণের অভিজ্ঞতা হলো বেকার সমস্যার তীব্রতা বেড়েছে, খাদ্য সংকট বেড়েছে, মানুষের নিরাপত্তা নেই, মানুষের মধ্যে বিভাজন করেছে, অশান্তির একটা পরিবেশ তৈরি করেছে। মানুষ এখন সমস্ত কিছু দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষ চাইছে একটা পরিবর্তন হোক দেশের, কারণ যারা কথা দিয়ে কথা রাখে না, যারা মানুষের ভাষা বুঝতে চায় না এবং যারা শুধু গায়ের জোরে সরকার চালায়, দেশের সংবিধানকে তারা সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছেন। এখানে দেশের সংবিধানের যে সাংবিধানিক যে বিষয়, বিচার ব্যবস্থাতে হস্তক্ষেপ, নির্বাচন কমিশনে হস্তক্ষেপ,